রিডিং প্যাসেজ ওয়ান নিয়ে আজকে কথা বলবো। সো আপনারা যদি লাস্ট কয়েক বছরের রিসেন্ট যে এক্সাম গুলো হয়েছে ক্যামব্রিজের, সেগুলো যদি ফলো করে দেখেন, দেখবেন যে রিডিং প্যাসেজ ওয়ানে মোস্ট অফ দ্য টাইম ইদানিং আপনার ট্রু ফলস নট গিভেন এর সাথে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এই দুইটা টাইপের কোয়েশ্চেন্স বেশি আসে প্যাসেজ ওয়ানে। দেখা গেছে প্রথমে ট্রু ফলস নট গিভেন থাকে 5, 6, 7টা, তারপরে বাকিগুলো থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন ট্রু ফলস নট গিভেন অ্যান্সার করতে হলে আগে আপনার কিছু জিনিস মাথায় গেঁথে ফেলতে হবে একদম। পয়েন্টগুলো একটু খেয়াল করেন। প্রথম পয়েন্ট হচ্ছে অনুমান ভিত্তিক উত্তর দেয়া যাবে না, সলিড এভিডেন্সের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে। এখন এটার মিনিং কি? আপনার পুরো অ্যান্সারটাই ডিপেন্ড করবে প্যাসেজে কি লেখা আছে না আছে তার উপরে। আপনি নিজের লজিক দিয়ে ওইটা অ্যান্সার করতে যাবেন না, অনুমানের ভিত্তিতে অ্যান্সার দিতে যাবেন না। কথার কথা ধরেন আপনার, আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। আহ পানির অপর নাম জীবন, ঠিক আছে? এটা আমাদের কমন সেন্স। কিন্তু প্যাসেজে ধরেন লেখা আছে যে পানির অপর নাম মৃত্যু, ঠিক আছে? মৃত্যু। এখন আমরা জানি পানির অপর নাম জীবন, কিন্তু প্যাসেজে লেখা আছে পানির অপর নাম মৃত্যু। আপনার কোশ্চেনে দেয়া আছে আহ পানির অপর নাম মৃত্যু। এখন আপনি লজিক্যালি বা যদি চিন্তা করেন বা এভিডেন্স অনুমানের উপরে যদি চিন্তা করেন, তাহলে আপনি অ্যান্সার দিবেন কি পানির অপর নাম জীবন, কিন্তু প্যাসেজে দেওয়া আছে মৃত্যু। তাহলে আপনার অ্যান্সার কিন্তু ট্রুই দিতে হবে। প্যাসেজে যা আছে সেটার সলিড এভিডেন্সের উপরে ভিত্তি করে আপনার অ্যান্সারটা দিতে হবে। সেকেন্ডলি, প্রশ্ন যদি প্যাসেজের সাথে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি মিলে যায় তাহলে উত্তর ট্রু। ডিরেক্টলি কি? আপনার কোশ্চেনে যা লেখা আছে তা আপনার হুবহু প্যাসেজে দেয়া থাকবে, কিওয়ার্ডসটা হুবহু দেয়া থাকবে বা মিনিংটা আপনি হুবহু মিলাইতে পারবেন। আর ইনডাইরেক্টলি কি? আপনার প্যারাফ্রেজিং ইউজ করে আপনার প্যাসেজে দেওয়া থাকবে। কোশ্চেনে একটা জিনিস দেওয়া আছে, ওই সেম জিনিসটা আপনার প্যারাফ্রেজিং করে প্যাসেজে দেওয়া আছে। ওটা আপনার বুঝতে হলে মিনিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, মানে কি বুঝাচ্ছে ওটা বুঝতে হবে আপনার কোশ্চেনেও প্যাসেজেও। তারপর হচ্ছে প্রশ্ন যদি প্যাসেজে ভুল প্রমাণিত হয় তাহলে ফলস হবে। এখন ভুল প্রমাণিতর মধ্যে কি পড়ে? ধরুন আপনার কোশ্চেনে বলছে যে there are 5 people going to university today। আপনার প্যাসেজে দেওয়া আছে there are 10 people going to university today। এখন দেখেন আপনার কোশ্চেনে বলছে 5 people, প্যাসেজে বলছে 10 people। উত্তর কিন্তু ভুল হয়ে গেছে, মানে আপনার প্রশ্নে ভুল দেয়া আছে। সো প্যাসেজে আপনার 10 দেয়া আছে, এটা ফলস হয়ে যাচ্ছে। প্রশ্ন যদি প্যাসেজে উল্টো প্রমাণিত হয় ফলস হবে। উল্টোর মানে কি? ধরেন বললো যে দ্য কালার অফ দ্যাট ফ্লাওয়ার ইজ রেড। প্রশ্নে বলছে দ্য কালার অফ দ্যাট ফ্লাওয়ার ইজ রেড। আপনার প্যাসেজে গিয়ে চেক করলেন যে আপনার প্রশ্নে বলছে রেড, প্যাসেজে গিয়ে চেক করলেন যে বলা আছে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ গ্রিন। হ্যাঁ, এখন এখানে উল্টো প্রমাণিত হয়ে যাচ্ছে। উল্টো বা আরেকটা ভালো উদাহরণ দেই, ধরেন এমন বলে যে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ইলনেস, ঠিক আছে? পেশেন্টটা প্রশ্নে দেওয়া আছে খুব বাজে রোগে ভুগতেছে, কিন্তু প্যাসেজে দেখলেন যে দ্য পেশেন্ট ইজ হেলদি অ্যান্ড লিভিং হিজ লাইফ পিসফুলি। উল্টো বলতেছে। সো উল্টো প্রমাণিত হলে ওটাও ফলস হয়ে যাবে। কোন রকম মিথ্যা চলে আসলে পুরোটা ফলস হবে। ধরেন আপনার কোশ্চেনটা অনেক বড়, ঠিক আছে? কোশ্চেনটা অনেক বড়। কোশ্চেনে দুইটা দুইটা বা তিনটা পার্টে ভাগ করা। এখন দেখেন প্রথম পার্টে ধরেন বললো যে, আমি একটা কোশ্চেন সাজাই কথার কথা। কোশ্চেনটা এরকম হতে পারে যে দ্য ম্যাথ এক্সাম ওয়াজ টেকেন অন 15th of May অ্যান্ড 25 people অ্যাটেন্ডেড ইট। কি বলছে? ম্যাথ এক্সাম ছিল 15 তারিখে, আর তারপর বলছে 25 people অ্যাটেন্ডেড ইট। এখন আপনি প্যাসেজে গিয়ে দেখলেন যে প্যাসেজে বলা আছে 15 তারিখে ম্যাথ না, 15 তারিখে আপনার সায়েন্স এক্সাম ছিল, ঠিক আছে? 15 তারিখে সায়েন্স এক্সাম ছিল। মানে আপনার প্রথমেই 15 অর্ধেক, মানে কোশ্চেনের ফার্স্ট অর্ধেক কিন্তু আপনার মিথ্যা চলে আসতেছে বা উল্টো চলে আসতেছে। তো আপনার বাকি 25 জন আছে নাকি না, ওটা আপনার না দেখলেও চলবে, কারণ 15 তারিখে সায়েন্স হচ্ছে আর কোশ্চেনে আছে 15 তারিখে ম্যাথ হচ্ছে। তো এই হিসেবে আপনার কোন রকম মিথ্যা চলে আসলে পুরোটা ফলস হয়ে যাবে। প্রশ্ন যদি প্যাসেজে কোনো রকম এক্সিস্ট না করে, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। আপনি প্রশ্ন দেখে আপনি প্যাসেজে পুরো তন্ন তন্ন করে খুঁজলেন যে কোথায় আছে, কোথাও পেলেন না, সেক্ষেত্রে ওটা নট গিভেন। হুম। আমাদের একটা মাইকটা অফ করেন ভাইয়া কাইন্ডলি। কিছু বলতে চাইলে বলেন, সমস্যা নেই, কিন্তু মাইকটা অফ রাখেন। ওকে।
প্রশ্ন যদি প্যাসেজে অর্ধেক ট্রু থাকে, বাকি অর্ধেক এক্সিস্ট না করে, তাহলে নট গিভেন হবে। এটা হচ্ছে আমি যে মাত্র যে এক্সাম্পলটা দিলাম। ম্যাথ এক্সাম ওয়াজ টেকেন অন 15th of May অ্যান্ড 25 people অ্যাটেন্ডেড ইট। কোশ্চেনটা এরকম বড় থাকবে, দুইটা পার্টে ভাগ থাকবে। এখন আপনি প্যাসেজে গিয়ে দেখলেন যে 15 প্যাসেজেও বলা আছে যে 15 তারিখে ম্যাথ এক্সাম হয়েছে, কিন্তু পরে বলা হয়েছে যে পরে কোনো স্টুডেন্টের নাম্বার বলা নাই, মানে 25 জন অ্যাটেন্ড করছে নাকি 5 জন অ্যাটেন্ড করছে ওটা বলা নাই, কিন্তু কোশ্চেনে আছে ম্যাথ এক্সাম 15 তারিখ হয়েছে আর 25 জন অ্যাটেন্ড করছে। প্যাসেজে দেওয়া আছে 15 তারিখ ম্যাথ এক্সাম হয়েছে, কিন্তু কয়জন অ্যাটেন্ড করছে ওটা দেওয়া নাই। সেক্ষেত্রে এটা অনেকে আমরা মনে করি ফলস হয়ে যাবে। এই জায়গাটা আমাদের এই 7 নম্বর পয়েন্টে আমাদের কনফিউশনটা বেশি হয়। অর্ধেক ইনফরমেশন দেওয়া থাকলে আর ওটা যদি মিলে যায় আর বাকি অর্ধেক যদি কোনো এক্সিস্টেন্সই না থাকে প্যাসেজে, তাহলে এটা নট গিভেন হবে। এটা চোখ বন্ধ করে নট গিভেন দিয়ে দিবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ট্রু ফলস এর ক্ষেত্রে, ট্রু ফলস কিন্তু স্ট্রিক্টলি আপনার সিকোয়েন্স মেনটেন করে। সিকোয়েন্স কি? আপনার এক এক নম্বর ট্রু ফলস এর অ্যান্সারের পরে 2 নম্বর হবে, 2 নম্বরের পরে 3 নম্বর হবে, 3 নম্বরের পরে 4 নম্বর হবে, প্যাসেজে আর কি। মানে প্যাসেজে যেটা হয়, যেখানে আপনি 1 নম্বরের অ্যান্সার পাবেন তারপরেই 2 নম্বর হবে, তার 2-এর পরে 3 হবে, 3-এর পরে 4 হবে। এটাকে সিকোয়েন্স বলে, সিরিয়াল মেনটেন করে। এখন ধরেন আপনি 1 নম্বরের অ্যান্সার পেয়েছেন, 1 নম্বরের অ্যান্সার দিয়েছেন, পরে দেখলেন যে 2 নম্বর অ্যান্সার খুঁজতে গিয়ে আপনি 3 নম্বর অ্যান্সার পেয়ে গেছেন, 2-এর অ্যান্সার না পেয়ে আপনি 3 নম্বর পেয়ে গেছেন। তো আপনি বেসিক সেন্স থেকে বলবেন যে 1 নম্বর পেয়েছি, 3 নম্বর পেয়েছি, 2 নম্বরের কোনো অ্যান্সার নাই, আপনি নট গিভেন দেওয়ার চিন্তা করবেন। কিন্তু পরে যদি আপনি যেয়ে দেখেন যে 3-এর পরে আপনি আবার 2-এর অ্যান্সারের একটা সেন্টেন্স আছে, 2-এর প্রশ্নের সাথে মিলে যাচ্ছে এরকম একটা স্টেটমেন্ট আছে প্যাসেজে, এটা কিন্তু আপনার সিকোয়েন্স ব্রেক করতেছে। 1-এর পরে প্রথমে 3 আসলো, 3-এর পরে আবার 2 আসলো, সিকোয়েন্স ব্রেক হয়ে যাচ্ছে। সিকোয়েন্স ব্রেক হইলে চোখ বন্ধ করে নট গিভেন দিয়ে দিবেন। আপনার এটা ট্রু হয়েছে নাকি ফলস হয়েছে ওটা দেখার কিছু না, নট গিভেন হবে। ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা, হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে ট্রু ফলস নট গিভেনের সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে ম্যাক্সিমাম টাইমে। আমরা এখানে একটা ক্যামব্রিজের একটা একটু দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। মোস্ট অফ দ্য টাইম ট্রু ফলস নট গিভেন এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একসাথে আসে। এমন না যে এটা আপনি ধরা বান্ধা গ্যারান্টি দিয়ে বলবো না যে সবসময় আসবে। অবশ্যই এরকম এক্সেপশন হয় যে আপনার হেডিং ম্যাচিংও আসতে পারে বা অন্য কিছুও আসতে পারে। সো কিন্তু আপনার ট্রু ফলস নট গিভেনও লাগতেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও লাগতেছে, সো একটু শিখে নেন। কিন্তু আশা রাখেন না যে ফার্স্ট প্যাসেজে মিলে যাবে। আচ্ছা, প্যাসেজটা দেখেন, প্যাসেজের নাম কি? আপু এখন তো রিপিট করতে গেলে অনেকখানি রিপিট করা লাগবে। আপনি কাইন্ডলি রেকর্ডেড ক্লাসটা পেলে একটু প্রথম দিকে 5-10 মিনিট দেখে নিন, আপনার ইজি হবে। ঠিক আছে? আহ আচ্ছা, তাও আমি একটু শর্টলি একটু রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? কেউ কিছু মনে করেন না। ওকে, এখানে দেখেন, একদম শর্টলি বলতেছি, যারা ক্যাচ করতে পারেনি আবার বলে দিচ্ছি। অনুমানের ভিত্তিতে উত্তর দেওয়া যাবে না, সলিড এভিডেন্সের ভিত্তিতে উত্তর দিতে হবে। সলিড এভিডেন্স মানে আপনার প্যাসেজ। আপনার কোশ্চেনে দেওয়া আছে পানির অপর নাম মৃত্যু, কিন্তু আপনার অনুমানে জানেন যে পানির অপর নাম জীবন। প্যাসেজেও দেওয়া আছে পানির অপর নাম মৃত্যু। লজিক্যালি থিঙ্কিং করলে পানির অপর নাম জীবন, কিন্তু প্যাসেজ এবং কোশ্চেন দুটোটাই দেওয়া আছে পানির অপর নাম মৃত্যু। এটাই আপনার সলিড এভিডেন্স। তো সলিড এভিডেন্সের উপরে আপনার অ্যান্সার দিতে হবে, অনুমানের উপরে অ্যান্সার দেওয়া যাবে না। প্রশ্ন যদি প্যাসেজের সাথে ডিরেক্টলি মিলে যায়, মানে প্রশ্নের যে কথাটা বলবে সেটা যদি প্যাসেজে ডিরেক্টলি থাকে, অথবা প্রশ্নে যে কথাটা আছে সেটা যদি আপনার প্যাসেজে প্যারাফ্রেজ করে বলা থাকে, এক্ষেত্রে আপনার মিনিং বুঝতে হবে, তাহলে আপনার ট্রু হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্ন যদি প্যাসেজে ভুল প্রমাণিত হয়। ভুল কি? ধরেন আপনাকে বললো যে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ রেড, প্রশ্নে বলছে কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ রেড, আপনার প্যাসেজে গিয়ে দেখতেন প্যাসেজে বলা আছে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ গ্রিন। এখানে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে, প্রশ্ন বলছে রেড, প্যাসেজে আছে গ্রিন, প্যাসেজটা হচ্ছে আপনার আসল পয়েন্ট, তো এখানে ভুল প্রমাণিত হচ্ছে মানে এটা ফলস হবে। প্রশ্ন যদি প্যাসেজে উল্টো প্রমাণিত হয়, ফলস হবে। উল্টো কি? প্রশ্নে বলা আছে দ্য পার্সন ইজ অ্যালাইভ, ঠিক আছে, দ্য পার্সন ইজ অ্যালাইভ অ্যান্ড হেলদি, আর আপনি প্যাসেজে গিয়ে দেখলেন যে দ্য পার্সন ডাইড 3 years ago, 3 years ago। এখন এখানে কিন্তু উল্টো প্রমাণিত হচ্ছে, এক জায়গায় বলছে বেঁচে আছে, এক জায়গায় বলছে মারা গেছে 3 বছর আগে, সেক্ষেত্রে ফলস হবে। কোন রকম মিথ্যা চলে আসতে পুরোটা ফলস হবে। এক্ষেত্রে কোশ্চেনের একাধিক পার্ট থাকে, ধরেন এইটুকু একটা পার্ট আছে, তারপর একটা পার্ট আছে। প্রথম পার্টে লেখা আছে যে ম্যাথ এক্সাম উইল বি টেকেন অন 15th of May অ্যান্ড
ইট উইল বি টেকেন বাই মুনিরা ম্যাম, ঠিক আছে? মুনিরা ম্যাম 15 তারিখে ম্যাথ এক্সাম হবে, আর মুনিরা নামের একজন ম্যাম এই এক্সামটা নিবে। আপনি প্যাসেজে গিয়ে দেখলেন যে লেখা আছে সায়েন্স এক্সাম উইল বি টেকেন অন 15th of May, ঠিক আছে? এখানে দেখেন আপনার পরে যদি মুনিরা ম্যামও থাকে, মুনিরা ম্যামই সায়েন্স এক্সাম নিচ্ছে যান, কিন্তু আপনার প্রথম পার্টটা ভুল হয়ে গেছে। দেখেন সায়েন্স বলছে আর কোশ্চেনে বলছে ম্যাথ, প্যাসেজ বলছে সায়েন্স। কোন রকম মিথ্যা চলে আসছে, কোন রকম মিথ্যা চলে আসছে, সো পুরোটা মিথ্যা হয়ে যাবে বা ফলস হয়ে যাবে। প্রশ্ন যদি কোন রকম প্যাসেজে কোন রকম এক্সিস্ট না করে তাহলে নট গিভেন। এক্সিস্ট না করে মানে এখানে আপনি প্রশ্ন দেখে প্যাসেজ তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু পেলেন না, তাহলে এটা নট গিভেন। এখন এই যে লাস্ট পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে অনেকের কনফিউশন হয়। প্রশ্ন যদি প্যাসেজে অর্ধেক ট্রু থাকে বাকি অর্ধেক এক্সিস্ট না করে তাহলে নট গিভেন হবে, এটা আমাদের কনফিউশন হয়। দেখে যায় যে এক্ষেত্রেও সেম হয়, কোশ্চেনটা একটু বড় হয়, 2 পার্টের মতো হয়। এটাই আমরা কথা বলি, ম্যাথ এক্সাম উইল বি টেকেন অন 15th of May অ্যান্ড মুনিরা ম্যাম উইল টেক ইট। দেখেন এখানে আমাদের এটা হচ্ছে কোশ্চেন থাকবে, ঠিক আছে? কোশ্চেনে এটা লেখা থাকবে। প্যাসেজে গিয়ে দেখলেন যে প্যাসেজেও সেম, ম্যাথ এক্সাম উইল বি টেকেন অন 15th of May, ঠিক আছে? কিন্তু কোনো ম্যাম বা কে নিবে ওটা বলা নাই। আপনি দেখতেছেন যে 15 তারিখ 15 তারিখ মিলে যাচ্ছে, কোশ্চেনেও 15 তারিখ আছে, ম্যাথ আছে, প্যাসেজেও 15 তারিখ আছে, ম্যাথ আছে, মিলে গেছে। কিন্তু পরে যে ডিটেলসটা আছে এটা দেয়া নাই প্যাসেজে। সেক্ষেত্রে এটা আমরা কি বলি, আমরা হয় ট্রু দিয়ে দিব না হয় ফলস দিয়ে দিব, কিন্তু এটার আসলে হচ্ছে নট গিভেন। অর্ধেক থাকবে বাকি অর্ধেক থাকবে না, সেক্ষেত্রে সবসময় নট গিভেন হবে। আচ্ছা, এটা রিক্যাপ করে দিলাম, এখন আমরা কোশ্চেনে ফেরত আসি। ওকে, আচ্ছা ভাইয়া, যদি অর্ধেক থাকে রাইট আর অর্ধেক থাকে ভুল, তাহলে সেক্ষেত্রে কি নট গিভেন হবে? অর্ধেক থাকে রাইট অর্ধেক থাকে ভুল এরকম হবে না, এরকম কন্ট্রাডিক্টরি কোশ্চেন ওরা করে না, ঠিক আছে? না এরকম মানে থাকে। হচ্ছে কি, যেমন মানে 15 তারিখে হচ্ছে ম্যাথ এক্সামই হবে, বাট মুনিরা ম্যামের জায়গা হয়তো অন্য কোনো ম্যাম, তাহলে সেটা? হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। 15 তারিখ ম্যাথ এক্সাম হবে কিন্তু মুনিরা ম্যামের জায়গায় অন্য একজন নিবে, সেক্ষেত্রে ফলস হবে, ঠিক আছে? পুরো স্টেটমেন্টটা কিন্তু মিলতেছে না, হম। ঠিক আছে? কিন্তু যদি এক্ষেত্রে এমন একটু দেওয়া থাকতো, ঝামেলা। হ্যাঁ, কিন্তু এমন যদি দেওয়া থাকতো যে আপনার 15 তারিখে এক্সাম হচ্ছে কিন্তু কে নিবে ওটা দেওয়া নাই, প্যাসেজে দেওয়া নাই, কোশ্চেনে দেওয়া আছে একজনের নাম দেওয়া আছে উনি নিবে, সেক্ষেত্রে ওটা নট গিভেন হবে। আপনি যে কোশ্চেনটা করছেন এটা আমি, এই যে এটা আমার, ওয়েট আমি ওপেন করে দেখাচ্ছি। এটা আপনার এই পয়েন্টটার সাথে মিলে যায়। দেখেন কোন রকম মিথ্যা চলে আসলে, এটা এক্সপ্লেন করছিলাম না যে 15 তারিখ ম্যাথ হবে আর মুনিরা ম্যাম নিবে, ঠিক আছে? পরে মুনিরা ম্যাম নিবে, ঠিক আছে? পরে আবার বলছিলাম যে না, আপনি প্যাসেজে গিয়ে দেখলেন যে 15 তারিখ সায়েন্স হবে কিন্তু মুনিরা ম্যামই নিবে। কোন রকম মিথ্যা চলে আসছে না, সায়েন্সের জায়গায় ম্যাথ, সো এটা মিথ্যা ফলস হয়ে যাচ্ছে। সেম এটারে আপনি ঘুরাই বলেন 15 তারিখ ম্যাথই হচ্ছে কিন্তু মুনিরা ম্যামের জায়গায় আপনার শরীফ স্যার নিচ্ছে, সেক্ষেত্রে ওটা ফলস হয়ে যাবে, কোন রকম মিথ্যা চলে আসছে। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার।